Perfect. 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 হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পুয়া পিঠা। অনেকে এটাকে মালপোয়া বলে থাকে। যে যেই নামে বলেন না কেন, জিনিস কিন্তু একই। আজকে আমি আপনাদের একদম শুকনো চাউলের গুঁড়া, ময়দা ও খেজুরের গুড় দিয়ে এই পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা অনেক বেশি ফুলকো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে যে কেউ ফুলকো পুয়া পিঠা বানিয়ে নিতে পারবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা বাদ দিতে পারেন। এর মধ্যে 1 কাপ পরিমাণ জাল করে গলিয়ে নেওয়া খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা একটু বেশি সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে পিঠা অনেক বেশি ফুলকো ও তুলতুলে হবে। যখন সব কিছু খুব ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি তাই এখানে কুসুম গরম পানি অ্যাড করে নিতে হবে আর হাত দিয়ে ভালো করে ডলে ডলে মথে নিতে হবে। আপনারা চাইলে পানির পরিবর্তে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন, এতে করে পিঠার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ডলে ডলে একটু বেশি সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে মেখে নেবেন এই পিঠা তত বেশি ফুলকো এবং নরম হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে প্রায় 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। হাতে বেশি সময় থাকলে 2 ঘন্টা রাখলে ভালো হবে। 1 ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে শুকনো চাউলের গুঁড়া লিকুইড চুষে নিয়েছে। লিকুইডটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। কিভাবে বুঝবেন ব্যাটার পারফেক্ট হয়েছে? ব্যাটারের মধ্যে একটি আঙ্গুল চুবিয়ে দেখবেন আঙ্গুল কোট হয়ে গিয়েছে, আঙ্গুলটা দেখা যাচ্ছে না, তখনই বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ চাউলের গুঁড়া বা ময়দা অ্যাড করে নিতে পারবেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো ভেজে নেব। সেজন্য চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। সবগুলো পিঠা এক সাইজে বানানোর জন্য আর অনেক বেশি ফুলকো করার জন্য এরকম একটি স্টিলের ছোট ঢাকনা নিয়েছি। এই ঢাকনা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে সব দিক সমান করে ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন ঢাকনা থেকে পিঠা আলাদা হয়ে উপরে ভেসে উঠছে। তখন চামচ দিয়ে হালকা হাতে চেপে দিবেন। তারপর উল্টে পাল্টে 2 পাশ সমান করে ভেজে নিতে হবে। 2 পাশ সমান করে লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে পিঠাগুলোকে নাস্তার প্লেটে নিয়ে নেব। বাকিগুলোকেও একইভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা কতটা ফুলকো হয় তা দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনিও প্রথমবারের মতো শুকনো চাউলের গুঁড়া দিয়ে ফুলকো পারফেক্ট তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। পিঠাটাকে সমান করে বানানোর জন্য যে ঢাকনা ব্যবহার করেছি তা যেন সমান হয় আর ঢাকনাটা ভালো করে গরম করে নিতে হবে।
এখানে 3টি পিঠা ভেজে দেখিয়ে দিয়েছি কতটা ফুলকো হয়েছে। এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে যে কেউ খুব সহজে ফুলকো তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।